ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আর তার সাথে সাথে আজকে একটা বিশেষ অনুষ্ঠান, সেটা হলো আজকে আমার পঞ্চামৃত্যুর স্বাদ, যেটা মায়ের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো সেই জন্যই এখন আমরা সবাই যাচ্ছি পুজো দিতে। চাবি নিয়েছো তো? চলো ধূপ নিয়েছি তো। চলে এসেছি আমরা এখন মন্দিরে। তো আজকে দেখো আমি এখানে সাদা লাল পাড়ের একটা শাড়ি পরেছি। এই শাড়িটা ও আমাকে শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল, আর তার সঙ্গে এই যে ব্লাউজটা পরেছি, এটা বেশ ডিজাইনটা আমার ভালো লাগলো, তাই আমি কিনেছি। এটা বেশ সুন্দর কলার দেওয়া একটা ব্লাউজ। তো আজকে যেহেতু 5 মাস হয়ে গেছে, সেজন্য ঠাকুরমশাই বলেছে আমাকে আজকে যে পুজো টুজো হয়ে যাওয়ার পরে আর যেন আমি ঠাকুর মন্দিরে প্রবেশ না করি, কিন্তু ঘরে বসে পুজো দিতে পারবো, মানে ঘরের ঠাকুরকে পুজো দিতে পারবো। তো এখানে শিব ঠাকুরের যে বেদিটা করা আছে, সেখানে অনুপি জল ঢেলে দিচ্ছে শিবের মাথায়, আর আমাকে আজকে জল ঢালতে বারণ করেছে। তো পুজো দেওয়া তো আমাদের হয়ে গেছে। এরপর ঠাকুরমশাই একটা নতুন বাটিতে করে পঞ্চামৃত রেডি করে আমাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরমশাই মাকে বলেছিল যে আগের দিন রাত্রেই যেন একটা নতুন বাটি আর তার সাথে দক্ষিণাটা দিয়ে আসে, আর পরের দিন সকালে যখন পুজো দিতে যাব আর কি, তখন ফুল মিষ্টি যা যা আর লাগে সব কিছু নিয়ে যেতে। তো এখানে আমার পঞ্চামৃত খাওয়া হয়ে গেছে। এবার 5 ফল যেটা দেওয়ার নিয়ম, সেটা হয় বর দিতে পারে, অথবা মাও দিতে পারে, অথবা ঠাকুরমশাইও দিতে পারে। তো এখানে মা বলল যে ঠাকুরমশাই দিয়ে দিক, যেহেতু আছে এখন ঠাকুরমশাই, তাই ঠাকুরমশাই আমাকে 5 ফলটা আঁচলে দিয়ে দিচ্ছে। গালে আবির দিয়ে দিয়েছি, আমি তো দিতে পারলাম না, আমার হাত আমি বাড়ি গিয়ে দেবো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর যেহেতু সেদিনকে দোল ছিল, তো বাড়িতে গিয়েই আগে গেটের সামনে এইটা লাগিয়ে দেওয়া হলো। বেশ ভালো লাগছিল এটা। তারপরে যেহেতু মা ঘরের পুজোটাও তখনও কমপ্লিট করেনি, সকালের ব্রেকফাস্টটা আউটসোর্স করা হয়েছিল। তো ছোট ছোট যে ক্লাব কচুরিগুলো হয়, সেগুলোই আনা হয়েছিল নিরামিষের ওপরে, আর মা এদিকে পুজোটা সেরে নিচ্ছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন তো আর স্টার্ট করতেই পারলাম না ভিডিওটা, তাড়াতাড়ি করে চলে গেলাম পুজো দিতে। তো আজকে হচ্ছে দোল, দেখতেই পাচ্ছ গালে অলরেডি অনুপ আবির লাগিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সেই উপলক্ষে প্লাস আমার পঞ্চামৃতর একটা ছোট করে, যেটাকে বলে স্বাদ বা পঞ্চামৃতর অনুষ্ঠান, সেটা আজকেই করা হলো, যেহেতু আজকে পূর্ণিমাও পড়েছে। তো পুজোটা দিয়ে এসেছি, এসে একটুখানি নিরামিষ কচুরি খেয়ে নিয়েছি, কারণ মা আজকে এসে পুজো করেছে, প্লাস অনেক রান্নাবান্না রয়েছে। তো সেই জন্য মা এখন খাবার দাবার লুচি তরকারি বানাতে পারলো না। তো এই শাড়িটা এই বেলায় পরেছি, এটা কালকে নতুন ব্লাউজটা কিনে এনেছি, বেশ সুন্দর ব্লাউজটা, মানে নতুন উঠেছে পয়লা বৈশাখ উপলক্ষে, একটু ঢিলা হয়েছে, আমি হাতেই সেলাই করে নিয়েছি।
কারণ এখন একদম ফিটিংস ব্লাউজ পরতে পারি না প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমার যে সাইজ আগে ছিল সেটা পরলে খুব টাইটও হয়, তো ওই জন্য একটু বড়ো সাইজ কিনে একটু ফিটিংস করে নিয়েছি নিজের হাতে। তো চলো আজকে দিনটা কীভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন সবাই মিলে বসে গল্প করছে, আড্ডা মারছে, আর এখন আমি ভাবছি ড্রেসটা চেঞ্জ করে ফেলি। এই ড্রেসটা অনুপ এনে দিয়েছিল, মানে এই শাড়িটা ও এনে দিয়েছিল শান্তিনিকেতন থেকে একবার, তো সেটাই নতুন ছিল। তো সবাই মিলে যে নতুন শাড়ি, নতুন ব্লাউজ, সব কিছু নতুন পরেই পুজো দিতে যেতে হয়, তো সেই জন্যই সব নতুন পরে পুজো দিয়ে এসেছি সকালে স্নান টান করে। তো চলো দেখা যাক আজকে দিনটা কীভাবে কাটে। নতুন জামা এসে গেছে আমার, যাকে ভালো দিনে দিয়েছে জামাটা, গরম আছে কিন্তু কাপড়টা একদম, এটা খুব কমফোর্টেবল হবে গরমকালে। বা ভালো দেখতে, প্রিন্টটা সুন্দর। তাই চলো, হ্যাঁ বারান্দা ঠিক আছে। এই সবে মুখটা পরিষ্কার করলাম, আবার মুখের মধ্যে চারটি রং লাগিয়ে দিল। মা খালি চুলে দেয়, রানী কালার তো দিয়েছি। ও বাবা আবার হ্যাপি হোলি ড্রেস পরে এসেছে, কোনো মানে আছে? থাকো, সুখে থাকো, তোমার সব মনের ইচ্ছা পূর্ণ হোক। এই কালারটা ওই ওর গালটা ফাঁকা কেন? এসো ভিতরে এসো। ওর গালটা ফাঁকা। হ্যাঁ, ওকে দেবো তো। ছাদে গিয়ে খেলতে হবে। বাহ, খুব সুন্দর। কি মাথা দেবে না, মাথা শ্যাম্পু করেছি সবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। পায়ে দিতে হবে না, তুমি নিচু হবে না বলেছিলে, তুমি বলবে পাটা আমরা এরকম করে দেবো। দিতে হবে না রে বাবা, তুই ভালো থাক, তোর ভালোভাবে বাচ্চাটা হয়ে যাক, সুখে শান্তিতে তোমরা ঘর করো, তোমাদের সব মনের ইচ্ছা। আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে, মা পুজো করে নিয়েছে। হ্যাঁ, ফল দিয়ে শিব ঠাকুরকে আবির দিয়ে দিয়েছে, আর এই যে 5 রকমের রং সাজানো রয়েছে। তো এখানে হচ্ছে দই বেগুন, এই 5 রকমের ভাজা, টমেটো কাটা হচ্ছে, চাটনি করা হবে বলে। এদের কিছু আছে, ও ডাল সিদ্ধ হয়েছে, ডাল হবে, আর আমি দই বেগুনের দইটা রেডি করছি। মা এখনো দোল খেলেই রান্না করছে। এখানে এখন তরমুজ খাওয়া হচ্ছে, আর এই যে আমার জন্য ডাবের জলটা রেখেছে এখানে। এরপরেই আমরা চলে এসেছিলাম আমাদের পুরনো পাড়ায় দোল খেলতে, ওই মানে আবির আর কি। পূজা হ্যাপি হোলি। ও বাবা, অর্ধেক নিলাম। হ্যাঁ যাই, কোনো জোড়াজুড়ি সিন নেই। ঠিক আছে। কি মনিয়াজি কোথায়? ওর গালটা এত নরম। হ্যাঁ, I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the melody. It's smooth and sweet, like honey dripping from a gold. এই হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমার তিনজনের তরফ থেকে হ্যাপি হোলি। এখানে প্রচন্ড পরিমাণে গান চলছে, আর মা এখনো রান্না করছে, রান্নাতেই ব্যস্ত রয়েছে। দেখি আমাকে এবার পরিষ্কার হতে হবে, অনেকক্ষণ ধরে রং মেখে বসে রয়েছি। তো এদিকে রান্না রেডি হয়ে গেছে, যেহেতু আজকে সমস্ত কিছু নিরামিষ আইটেম। তো এখানে আছে ঢ্যাঁড়স, পটল, ঢ্যাঁড়স সর্ষে, পটল পোস্ত, আর এদিকে আছে মুগের ডাল, তার সঙ্গে চাটনি তো দেখতেই পেলে, আর পোলাও, আর হচ্ছে সাদা ভাত, 5 রকমের ভাজা। আমি আজকের মতো মোটামুটি রেডি হয়ে গেছি, কিছুই সাজিনি তেমন, একটু ফুলের মালা ফালা লাগালাম, বসলাম আমি।
এই হচ্ছে আমার আয়োজন মায়ের, এখনো সাজানো হচ্ছে, ফুল সাজাচ্ছে, সাজুগুজু হচ্ছে, নিয়ে একদম মুখের মধ্যে চারটি রং রেখে সাজাচ্ছে। সব ভূতেরা সাজাচ্ছে, সব ভূতেরা, ভূতের ভবিষ্যৎ। দাঁড়াও দাঁড়াও, ওদের দিয়ে আশীর্বাদ করতে হবে তো নাকি? বাজাতে হবে। দাও উনি দাও। এই ওই বড়টা ওকে দাও, ছোটটা ওকে দাও। হ্যাঁ প্রদীপটা নিয়ে যাও গো। তাহলে কি নিয়ে দেবে? হ্যাঁ একবার দেখিয়ে দিই কি কি খাবার আছে, রান্না হয়েছে। এখানে আছে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, পনির, এখানে আছে পটল পোস্ত, ঢেঁড়স সর্ষে, দই বেগুন, ডাল, মানে ভাত, পোলাও আর 5 রকমের ভাজা। তো এইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাকিরাও সবাই খেয়ে নিল, কারণ অনুপ আবার সন্ধেবেলায় বাড়ি চলে যাবে বলছিল। এটা কি পদ্ধতিতে চা খাওয়া হচ্ছে? তাড়াহুড়োর সময় মানুষ যেভাবে চা খায়। আমরা এইভাবেই চা খেতাম। গুজরাটের রাজস্থানে আমরা কি করবো বলুন তো, এরকম ভাবে এটা হাতে করে ধরিয়ে দেবে, কেটলিতে করে চা দিতে থাকে। খুব তারা, কারণ চা খেয়ে বাড়ি চলে যাবে। এখন বাইরে বৃষ্টি চলে আসছে, কিন্তু তার মধ্যেও ওনাকে বাড়ি যেতে হবে, কারণ অফিসিয়াল যে ফোনটা ফেলেছে। বেশি জোরে বৃষ্টি এসে গেলে কিন্তু সাইডে কোথাও দাঁড়িয়ে যাবে, হাইওয়েতে থাকলে যদি দাঁড়াতে পারবে না, চায়ের দোকানে দাঁড়িয়ে যেও। হ্যাঁ টাটা। এখন সন্ধেবেলা আমার আর শরীরে ক্ষমতা নেই, তাই এখানে বসে বসেই মাই 5 ভাজা দিয়েছে, এটা এখন খাবো। আর তোমাদের দেখাতে ভুলে গেছিলাম যে অনুপ একটা ড্রেস দিয়েছে আমাকে, সেটা হচ্ছে এইটা, অ্যামাজন থেকে কিনেছিল, ওটা আজকেই ডেলিভার হয়েছে, আজকেই দিল। তখন আর খেতে বসে এটা দিতে ভুলে গেছিল। যাই হোক, এখন আমি বসে বসেই 5 ভাজাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আর আজকে ডিনারে ছিল সকালের তরকারি আর তার সঙ্গে পরোটা। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চলো, টাটা।